আপনি কি জানেন সেতি রোগ কি? সেতি মূলত একটি অটোইমিউন ডিজিজ যা হয় মেলানিন নামক এক পিগমেন্টের ঘাটতির কারণে। মেলানিন তৈরি হয় ত্বকের সেল মেলানোসাইটের মাধ্যমে, আর এই মেলানোসাইটের উপরে ডিপেন্ড করে আমাদের স্কিনের কালারটা কেমন হবে তা। কোনো কারণে যদি এই মেলানোসাইটগুলো ধ্বংস হয়ে যায় বা ঠিকমতো কাজ না করতে পারে, তখনই ভিটিলিগো হয়, যার ফলে স্কিন সাদা হয়ে যায়। চলুন তাহলে জেনে নিই কি কি কারণে মেলানোসাইট ধ্বংস হয়ে যায় বা ঠিকমতো কাজ করতে পারে না। অটো ইমিউন প্রতিক্রিয়া, এটি হচ্ছে ভিটিলিগোর সবচেয়ে সাধারণ কারণ। রোগীর ইমিউন সিস্টেম ভুলবশত নিজের মেলানোসাইট কোষকে শত্রু মনে করে ও ধ্বংস করে ফেলে, যার ফলে ওই স্থানে মেলানিন আর তৈরি হয় না এবং স্কিন সাদা হয়ে যায়। অনেক সময় বলা হয় যে এর সাথে জেনেটিক একটি রিলেশন বা ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে ফ্যামিলিতে কারো ভিটিলিগো থাকলে ভিটিলিগো হতে পারে। বিভিন্ন টক্সিন বা রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসলে ভিটিলিগো হতে পারে। মানসিক চাপ ও আবেগ, দীর্ঘমেয়াদী মানসিক চাপ আমাদের শরীরের ইমিউন সিস্টেমের ভারসাম্য নষ্ট করে দেয়, যা অটো ইমিউন প্রতিক্রিয়া বাড়িয়ে দেয়, যার ফলে ভিটিলিগো হয়। স্ট্রেস, সানবাথ ও কিছু ড্রাগের ওভার রিয়াকশনের কারণেও ভিটিলিগো বাড়তে পারে। তাছাড়া বর্তমানে গমের তৈরি খাবার, প্রসেসড ফুড, বাজারের তেল ও ফার্মের মুরগি খাওয়ার ফলে আমাদের ইমিউন সিস্টেম ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, যার ফলে বর্তমানে ভিটিলিগোর মতন অটো ইমিউন ডিজিজগুলো এখন অনেক বেড়ে গেছে। কিন্তু ভিটিলিগো হলে চিন্তার কিছু নেই, চিকিৎসা যত দ্রুত শুরু করবেন ফলাফল তত ভালো পাবেন। আমাদের রিজেনারেটিভ চিকিৎসায় সেতি বা ভিটিলিগো সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য ও নিরাময়যোগ্য। সেতির মতন অটোইমিউন ডিজিজের গতানুগতিক কোনো চিকিৎসা নেই, কারণ শুধু মেডিসিন দিয়ে অটোইমিউন ডিজিজকে প্রিভেন্ট করা যায় না। তাই গতানুগতিক চিকিৎসার বাহিরে এসে রিজেনারেটিভ ট্রিটমেন্টই হতে পারে আপনার সেতি রোগের সমাধান। আমরা দিচ্ছি আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ারে সেতি রোগীদের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক সমাধান। সেতি একটি রোগ, কোনো পাপ নয়, তাই সচেতন হন, সাবধান থাকুন, সাহসিকতা দেখান।